পুরনো পাঠশালা। মা বলেছিল যে আমার থেকে অনুমতি না নিয়ে রাজভবনের বাইরে যাবে না। আমাকে এক্ষুনি ওনার অনুমতি নিতে হবে। আরে দাইমা, আপনি দুধ নিয়ে এখানে এলেন? মারুতি দুধ খেয়ে যায়নি? মা, 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 মারুতিকে প্রতিযোগিতার জন্য রাজভবনের বাইরে। মারুতি আগে আজ্ঞাকারী বালকের মতো দুধ খাবে, না হলে মা মারুতির কোনো কথা শুনবে না। আরে আজকে মারুতি কাজল পরতেও ভুলে গেছে। সেবিকা, কাজলের কৌটো আনো তো। হ্যাঁ। মারুতি মায়ের আদেশ অনুসারে সব দুধ খেয়ে নিয়েছে। মা এখন কি মারুতিকে রাজভবনের বাইরে পুরনো পাঠশালাতে? হর হর মহাদেব, এই আয়নাটা তো দাঁড়ান আর্যপুত্র। বিলম্ব হয়ে যাচ্ছে। ওর সব মিত্ররা ওর অপেক্ষা করে বসে আছে। বলো না মা, মারুতি প্রতিযোগিতার জন্য যাবে কিনা? ওখানে স্থির দাঁড়িয়ে থাকো। তোমার পায়ে যদি কাঁচের টুকরো ফোটে তাহলে তুমি আহত হতে পারো। মা, অনুমতি। হ্যাঁ হ্যাঁ, যাও, বাইরে যাও। মা, মারুতি যাবে তো? হ্যাঁ, তুমি যাও পুত্র, আমি কাঁচের টুকরো তুলছি। মা, তুমি খুব ভালো। আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে এই ভুলটা আমি করতে দেব না। আমি জানতাম ওই মর্কটের জন্য তুই আমার ওপরে হাত অবশ্যই তুলবি। তাহলে নে, তোর এই দুঃসাহসের পরিণামও ভোগ কর। নে, আরো নে। তুই আমার ওপর হাত তুলেছিলি না, দেশদ্রোহী, দুরাচারী। ওই মর্কটের জায়গায় আজ তোকে শেষ করে ফেললে কেমন হয়? না থাকবি তুই, আর না তোর ওই মর্কটের সাথে মিত্রতা হবে, আর না দেবশ্রী নারদের ভবিষ্যৎবাণী সত্য হবে।
ব্যাস এতটাই ক্ষমতা তোর? সবে তো আমি হাত তুলেছি তোর ওপরে, আর এখন থেকেই তোর এই দশা হয়ে গেছে। আর যদি আমার প্রাণঘাতক গদা তোর ওপর ওঠে, তাহলে তুই আর কোনোদিনও উঠতে পারবি না। আমাকে যত মারতে চাও মারো দাদা, কিন্তু নিজের অন্তরাত্মাকে মেরে ফেলো না। তোর জ্ঞান আমার প্রয়োজন নেই, দুরাচারী দেশদ্রোহী। আজ তুই তোর মৃত্যুকে আহ্বান করেছিস মূর্খ সুগ্রীব। কোনো আহত আর নিরস্ত্রের ওপর অস্ত্র ওঠানো আমার মতো মহানতমকে শোভা দেয় না। আমাকে বাধা দিতে এসেছিল। নল, মারুতি এখনো কেন আসেনি? আমিও তো সেটাই ভাবছি মিত্র। মারুতি তো এখনো অনেক ছোট, ওই রাস্তা হারিয়ে ফেলেনি তো? আমাদের ওকে সাথে আনা উচিত ছিল। মরকট, তোকে রক্ষা করার জন্য আমার পথের প্রতিটা কাঁটাকে আমার মতো মহানতম বালি দূর করে দিয়েছে। বালি? আমার মতো মহানতমের পথে আবার বাধা? আর কাকে কাকে নিজের পথ থেকে সরাবে বালি? তুমি কে যে আমার মতো মহানতমকে বালি বলে ডাকার দুঃসাহস করছো? আপনি? হ্যাঁ, আমি ইন্দ্রদেব। আমার অংশ থেকে জন্ম নেওয়ার জন্য এক প্রকারের আমি আপনার মহানতম পুত্র, আর আপনি হলেন আমার পিতা। কিন্তু আপনি অসময়ে এখানে? যে পিতার পুত্র সত্যের পথ থেকে বিমুখ হয়ে যায়, সে পিতার সময় অসময়ের বোধ কোথায় থাকে?
শুধু এনার উপদেশই বাকি ছিল। এখন আমিও তোমার পথে দাঁড়িয়ে আছি, তাহলে তুমি কি আমাকেও নিজের পথ থেকে সরাতে চাইবে, যেমন তুমি সুগ্রীবের সাথে করেছো? এসব এসব আপনি কি বলছেন? আপনি আমার পিতা, আমার পূজনীয়, সম্মানীয়। সম্মানীয়, পূজনীয়? হয়তো তাই তুমি এখনো আমাকে প্রণাম করনি। ওই দেখো, মারুতি এসে গেছে। প্রণাম তো তুমি করেছো পুত্র, এবার পরিণামের কথা বলি। পরিণাম? আপনি কোন পরিণামের কথা বলছেন পিতা? আমি তোমার দুষ্কর্মের পরিণামের কথা বলছি বালি। মহানতম বালি, বলুন পিতা। একটা ছোট বালককে হত্যা করার ষড়যন্ত্রকারীকে কখনোই মহানতম বলা হয় না বালি। তুমি আমাকে কখনো কিছুই লোকাতে পারবে না, কারণ আমি তোমার মন আর কুবুদ্ধিতে থাকা সমস্ত দুর্বিচারগুলোকে ভালোভাবেই পড়তে পারি। কেশরী পুত্রের জন্ম ভগবান আশুতোষের অনুগ্রহে হয়েছে। ওকে একলা ছেড়ে দাও, অন্যথায় পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যুদ্ধকে ভয় করা যোদ্ধাকে মহানতম বালি পুরুষ মনে করে। আপনি অকারণে আমার চিন্তা করবেন না পিতা। পিতা হওয়ার জন্য তোমার হিত আর অহিত চিন্তা করাটা আমার কর্তব্যই নয়, আমার অধিকারও। যদি তুমি অকারণে কেশরী পুত্রের কোনো রকম ক্ষতি করো, তাহলে স্বয়ং আমি দেবরাজ ইন্দ্র বিধাতার প্রকোপ থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। আপনি যদি আমার সবল ভাবনাকে দুর্বল করার চেষ্টায় এখানে এসে থাকেন, তাহলে আপনিও শুনে নিন পিতা। নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার এই মহানতম পুত্রের আছে। এবার আপনি আমার পথ থেকে সরে যান। হয়তো তোমার এটা স্মরণে নেই আমার মহানতম পুত্র যে তুমি কার সাথে কথা বলছো। আমি কেবল তোমার পিতা ইন্দ্রদেবী নই, এখন আমি দেবরাজ ইন্দ্র। তাহলে আপনিও শুনে রাখুন ইন্দ্রদেব, আমিও দেবরাজ ইন্দ্রের মহানতম পুত্র বালি, যে কখনো পরাজিত হতে শেখেইনি। আর এবার আপনিও নিজের পিতা হওয়ার কর্তব্য পালন করুন, আর আমার মতো মহানতমকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিন। আপনি আমাকে বিজয়ী হবার আশীর্বাদ না দিয়ে ভালোই করেছেন, কারণ আজ জিত আমারই হবে, আর সেটার কৃতিত্ব আমিই পাব। সংসার এটা তো বলবে না, আপনার দেওয়া আশীর্বাদের জন্যই আমি জয়ী হয়েছি।
যে নিজেই নিজেকে কুবুদ্ধিতে সমর্পিত করেছে তাকে বিনাশের দিকে যেতে কেউ আটকাতে পারবে না। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের আর বিলম্ব করা উচিত নয় নীল। আমাদের পুরনো পাঠশালার দিকে দ্রুত যাওয়া উচিত। আরে আমি আবার মারুতিকে কাজল পড়াতে ভুলে গেলাম। তুমি অকারণে চিন্তা করছো অঞ্জনা। মারুতি যখন ফিরে আসবে তখন ওকে কাজল লাগিয়ে দেবে। কিন্তু কুদৃষ্টির টিকাও। আজকে মারুতি প্রতিযোগিতাতে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিল যে না ও ঠিক করে স্নান করলো, না ঠিক করে দুধ খেলো। তার উপর আমি ওকে কাজল পড়াতেও ভুলে গেলাম। তুমি বললে মারুতিকে আমি এক্ষুনি ডেকে আনছি অঞ্জনে, যাতে তুমি ওকে কাজল লাগিয়ে চিন্তা মুক্ত হতে পারো। আপনার পবন পুত্র মারুতি এতক্ষণে তো রাজভবন থেকে দূরেও চলে গেছে। হ্যাঁ কার্যপুত্র, ও যখন ফিরে আসবে তখন আমি ওকে কাজল পরিয়ে দেব। মা, মারুতি যাবে তো? হ্যাঁ তুমি যাও পুত্র, আমি কাজ তুলছি। মা, তুমি খুব ভালো। জানি না কেন আজকে আমার মন খুব বিচলিত হচ্ছে। অঞ্জনা নিজের পুত্র মারুতির সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল। ওদিকে বালি নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন ছিল। আর মায়াবী দানব বৃক্ষাসুর নিজের শত্রু কিশোরীনন্দনকে যে কোনো পরিস্থিতিতে নিজের খাদ্য করার চিন্তায় ছিল। আর সুগ্রীবের চিন্তা ছিল নিজের দাদা বালিকে নিয়ে, যে অবিরত অধর্মের পথে অগ্রসর হচ্ছিল। চিন্তার ওই দুর্বিপাকে কেবলমাত্র একজন মারুতিই ছিল যে চিন্তা মুক্ত ছিল। মারুতির একাগ্র হৃদয় তো প্রতিযোগিতার কথা ভাবা মাত্রই আনন্দিত হচ্ছিল। আর প্রতিযোগিতাতে বিজয় প্রাপ্তির জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রদর্শন করার সাথে সাথে মারুতি তার পরিপূর্ণ আনন্দও নিতে চাইছিল। এখানে সামনের পথ তো পুরো কাটা আর ঝোপে ভর্তি। এবার কি আমরা উড়ে ওই পাঠশালায় যাব? একটু জ্ঞান আমার থেকেও নাও গন্ধমাদন। তোমাকে কতবার বোঝাতে হবে? এসো মিত্ররা, আমাকে এটা সরাতে একটু সাহায্য করো। তাহলে কে বলছিল এখান থেকে সামনে যাওয়ার পথ নেই? চলে আয় কেশরী নন্দন, আমার আনন্দের ধন। আয় আয়। ची ची चकर रे चकर चकर, यह जंगल जीवन जगमग जगर, जंगल जीवन जगमग जगर। सुनिए ठप ठप ठपर, यह जंगल जीवन जगमग जगर, जंगल जीवन जगमग जगर, जंगल जीवन जगमग जगर, जंगल जीवन जगमग जगर। चल पर चपर, छप छप छपर, छप छप छपर, जगमग जगर। चल पर चपर, छप छप छपर, छप छप छपर, जगमग जगर। छिगलालो छिगलालो छिगलालो,
चले खटमल मटमल खटमल खलनल 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 ची ची चकर रे चकर चकर यह जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर জঙ্গলের জীবন চকমকে জগৎ जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर भारती सुन मैं तुझको ताड़ू प्रतियोगिता में तुझे पछाड़ू मित्रों पर जीवन है वार हार नहीं मुझको स्वीकार मुझ में शक्ति मुक्ति भक्ति शक्ति मुक्ति भक्ति शक्ति मुक्ति भक्ति शुभम शुभम शुभ शम शबर यह जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर आश वेद पाठ से मिल गई मुक्ति तीन पे है गुरु जी की भक्ति इतनी नहीं है मुझ में शक्ति मुक्ति भक्ति शक्ति मुक्ति भक्ति शक्ति मुक्ति भक्ति शुभम शुभम शुभ शम शबर यह जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर कर्ता ने कर्म को करण से के द्वारा संप्रदान अपादान संबद्ध विभक्ति ने मारा लट 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 रंग लिंग लुंग लेट तब भूल भय भीत लकार चप चपेट आषाढ़ सावन वैशाख माघ चैत्र जेठ कुछ भी खा लो क्यों भूखा रहता पेट सप सप सपरा सारा सप सप सपरा सारा सर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर जंगल जीवन जगमग जगर কোন রাস্তাটা সঠিক, এটা নাকি ওটা? কি হলো নীল? এর পরের রাস্তা তো আমিও জানি না। এখন তোমায় জ্ঞান দেওয়ার জন্য কাকে ডাকবো নি? এখান থেকে সামনে কি করে যাবে সে বিষয়ে আমি তোমাদের বলবো। ব্যাস ব্যাস ঠিক আছে, ওখানেই থামো। তোমার স্নেহশীলতার প্রদর্শনের ব্যর্থ চেষ্টা করো না। প্রতিযোগিতার জন্য যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো হাঁটতে থাকো সুসেন। কি বিচিত্র কথা স্বামী, যে বালি ত্রিভুবনে দেব দানব মানুষ কাউকে ভয় না পাওয়ার অভিমান করত, সেই বালি আমাদের অবোধ মারুতির সরল মনকে ভয় পাচ্ছিল। সত্যি বলেছ প্রিয়া। যেভাবে আলোর উপস্থিতিতে অন্ধকার মুছে যায়, সত্যের সামনে অসত্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক সেইভাবে কপট আর ধূর্ত প্রাণীও সরল হৃদয় বালকের সম্মুখে নিজের ক্ষমতা
হারিয়ে ফেলে। মারুতির সহজ স্নেহ আর নিষ্পাপ মন দেখে বালিও নিজের হীন ভাবনা থেকে দূরে সরতে শুরু করেছিল। সেই জন্য ও মারুতির থেকে দূরে থাকাই উচিত বলে মনে করলো। বালি দাদা, আর কতটা পথ চলতে হবে আমাদের? চলতে থাকো সুসেন, আমরা পৌঁছেই গেছি ধরে নাও। চলো। কি সুন্দর! আরে বাহ, কত বড় ময়দান! আরে এটা তো জঙ্গলে মঙ্গল হয়ে গেল, এত বড় ময়দান! চলো তাহলে প্রতিযোগিতা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো। বালি দাদা, তুমিও কি আমাদের সাথে প্রতিযোগিতাতে অংশ নেবে? না, আমি মহানতম। কেবল আমার সমকক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা করি। হ্যাঁ বালি দাদা, তুমি ঠিকই বলেছো। তুমি এখনো মারুতির সমকক্ষ হয়ে ওঠোনি। তোমরা সবাই এখানে প্রতিযোগিতাতে অংশ নিতে এসেছো নাকি হাসাহাসি করতে? বালি দাদা, আমরা সবাই প্রতিযোগিতাতে অংশও নেব আর সেটার আনন্দও নেব। আর বালি দাদা, এই দেখো, মারুতি মায়ের তৈরি করা অঙ্গবস্ত্র পরেও এসেছে। দাও। এই অঙ্গবস্ত্র আমার কাছেই থাক। এটা তো তুমি প্রতিযোগিতার পরেই পাবে। মারুতিকে ওর অঙ্গবস্ত্র ফিরিয়ে দাও বলছি। মারুতি এটাকে পরেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে। সর্বপ্রথম প্রতিযোগিতা, তারপরে অঙ্গবস্ত্র। মারুতিকে ওর মায়ের তৈরি অঙ্গবস্ত্র তুমি এক্ষুনি ফিরিয়ে দাও বলছি। তোমার কি নিজের ক্ষমতার ওপরে ভরসা নেই? হ্যাঁ, নাকি
নাকি প্রতিযোগিতাতে হেরে যাওয়ার ভয় পাচ্ছ তুমি? মারুতির পিতা মারুতিকে বলেছিল প্রতিযোগিতাতে নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবে। মারুতি নিজের মায়ের দেওয়া এই অঙ্গবস্ত্রটাই পরে প্রতিযোগিতাতে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবে। এই অঙ্গবস্ত্র আমাকে ফিরিয়ে দাও। যাও, দেব না। বাহ মারুতি, বাহ! কি দারুণ তোমার বন্ধু। ধন্যবাদ মিত্র। এটা তো তুমি এবার প্রতিযোগিতার পরেই পাবে। প্রথমে প্রতিযোগিতাতে বিজয়ী হয়ে দেখাও, তারপরেই অঙ্গবস্ত্র তোমার। আমি এখন তোমাদের সবাইকে প্রতিযোগিতার নিয়ম বলবো। চলো। আমি খিদেতে ছটফট করছি কেশরী নন্দন, দ্রুত আমার কাছে চলে এসো, আমার ক্ষুধা শান্ত করো। কেউ জানে না যে তোমার নরম কোমল শরীরকে চিবোনোর জন্য আমার চোয়াল কেমন শিরশির করছে। তাহলে নীল আর মরকট, আমি বলতে চাইছিলাম যে নীল আর মারুতি। তাহলে প্রতিযোগিতার প্রথম অংশে তোমরা দুজনে এক এক করে এই বিশাল পাথরগুলো রাস্তা থেকে সরিয়ে এগিয়ে যাবে। ব্যাস এইটুকুই বালি দাদা? এই সামান্য ব্যাপার? নাও, এক্ষুনি নাও। দাঁড়াও। এত তাড়াহুড়ো করছো কেন?
প্রথমে প্রতিযোগিতার সব নিয়মগুলো তো শোনো। শোনো, ঠিক আছে বালি দাদা, এই সব পাথরগুলো সরানোর পরে আমাদের কি করতে হবে? সেটাই তো বলছি, তুমি ভালো করে শোনো। তুমি যদি না বলো তাহলে মারুতি কি করে শুনতে পাবে? তুমি আমাকে বলার সুযোগ দেবে, তারপর তো আমি বলার সুযোগ পাবো, তাই না? মারুতি তো কখন থেকে তোমার বলার জন্য অপেক্ষা করছে বালি দাদা। শোনো, এই পাথরগুলো এখান থেকে সরানোর পরে তোমাকে ওই বড় পাথরটাকে তোমাদের পথ থেকে সরাতে হবে। এত বড় পাথর! বেশ বালি দাদা, মারুতি সব বুঝে গেছে। এই বড় পাথরটাকে সরানোর পরে আমাদের এর চেয়েও বড় পাথর সরাতে হবে, আর তারপরে আমাদের তার চেয়েও বড় পাথরকে সরাতে হবে। তুমি এই সরল মনকে পাথরের মতো করে দিতে চাইছো, তাই না বালি দাদা? না, এই বড় পাথরটাকে সরানোর পরে তোমাকে আর কোনো পাথর সরাতে হবে না। ও, তাহলে বালি দাদা তারপরে আমাদের কি করতে হবে? আর তারপরে কিশোরী নন্দন, তোমাকে আমার ভোজন হতে হবে। তোমার আর আমার মধ্যে শুধু একটা পাথরের দূরত্ব আছে। এসো কিশোরী নন্দন, দ্রুত এসো। শোনো, ওই বড় পাথরটাকে সরানোর পরে তোমরা একটা গুহা দেখতে পাবে। ওই গুহা পার করে তোমাকে এর ঠিক অপর পারে ঝুলে থাকা অঙ্গবস্ত্রটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এই প্রতিযোগিতা কখন হবে বালি দাদা? এটাই তো প্রতিযোগিতা। যেই অঙ্গবস্ত্রকে সর্বপ্রথম ওখান থেকে নিয়ে আসবে, আজকের প্রতিযোগিতার বিজয়ী সেই হবে। বেশ, এইটুকু বালি দাদা? এটাই কি প্রতিযোগিতা? মায়ের দেওয়া অঙ্গবস্ত্রকে আবার পাওয়ার জন্য মারুতিকে শুধু এটুকুই চেষ্টা করতে হবে? প্রথমে এই অঙ্গবস্ত্র পর্যন্ত পৌঁছে তো দেখাও, তারপরে দেখছি। আজই প্রমাণিত হয়ে যাবে যে কার কত ক্ষমতা। জয় তো আমাদের নীলেরই হবে। দেখা যাক।
মহানতম বালি তো তার কথা রেখেছে বৃক্ষাসুর। এবার তোমার তরফ থেকে যেন কোনো রকম ত্রুটি না হয়। চিন্তা করো না বালি, শুধু দেখে যাও। শুম্ভ সাধনের পুত্র বৃক্ষাসুর তোমায় দেওয়া কথা পালন করবে, আর কেশরী নন্দনকে অবিলম্বে সে তার নিজের আহার বানাবে। মারুতির তো এই প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্তই আনন্দ আর আনন্দই দেখা দিচ্ছে মিত্রনল। কিন্তু একটু সাবধানেই এই পাথরগুলো উঠিও মিত্র মারুতি। এই প্রতিযোগিতার নিয়ম তো খুবই কঠিন। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কি এরা দুজন সোজা দাঁড়িয়ে থাকতে পারবে? অর্থাৎ মারুতি সুমেরু আর শম্ভসাধনের সাথে যুক্ত ওই গুহার মধ্যে দিয়ে মারুতি যখন তার নিজের অঙ্গবস্ত্র নিয়ে আসতে যাবে, তখন ও নিজেই শম্ভসাধনের সীমার মধ্যে প্রবেশ করে যাবে। আর তখনই অপেক্ষারত বৃক্ষাসুর মারুতির উপর আক্রমণ করবে। নিঃসন্দেহে প্রভু, বালির এই পরিকল্পনা অত্যন্ত প্রভাবশালী। হ্যাঁ, ধূর্ত বালি গভীর চিন্তাভাবনা করে এই কুটিল পরিকল্পনা করেছিল, আর অবোধ মারুতি তার এই ধৃষ্টতাকে একেবারেই বুঝতে পারেনি। আমি প্রতিযোগিতা শুরু করতে চলেছি। তোমরা দুজন প্রস্তুত তো? বালি দাদা, মারুতি তো কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মারুতি এমন করছে যেন ওই এই প্রতিযোগিতার বিজয়ী হবে। আমার তো এই বড় পাথরখানা দেখে দুজনের সামর্থ্যের উপরই সন্দেহ হচ্ছে। তোমরা দুজন চিহ্নিত জায়গায় এসে দাঁড়াও। আমার প্রস্তুত, সতর্ক আর আরম্ভ বলার পরেই প্রতিযোগিতা আরম্ভ হবে। প্রস্তুত, সতর্ক, আরম্ভ। চমৎকার নীল, চমৎকার। এবার তোমার পালা কেশরী নন্দন। এবার মারুতি এগিয়ে এসো আর কিছু করে দেখাও। মারুতি, 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 মারুতি।
তুমি পুনরায় প্রয়াস করো। মারুতি 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 মারুতি। বালি দাদা, ওই পাথরটা তো খুবই হালকা ছিল, তাই মারুতি ওটা ছুঁড়তে কোনো আনন্দই পেল না। মারুতি কি এই বড় পাথরটা ছুঁড়তে পারে? তোমায় আনন্দ দেওয়ার জন্য এখানে সকল প্রকার আর আকারের পাথর আছে। পাথর ছোড়ো। মারুতি 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 মারুতি। মারুতি 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 মারুতি। মারুতির এই ছোড়া পাথর দৃষ্টির অগোচরে চলে গেল। মারুতি আবার ওই পাথরটাকে পুরো ব্রহ্মাণ্ড পার করিয়ে নিয়ে আসবে না তো? যদি আমি আগে জানতাম, তাহলে আমি ওই পাথরের ওপর বসে পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে চলে যেতাম। চুপ করো। তোমরা দুজন থেমে গেলে কেন? তাড়াতাড়ি করো, অনেক পাথর ছুঁড়তে বাকি আছে। তাড়াতাড়ি করো। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर राम दूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर रंजन भरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय।
মারুতি তো তোমার ভাগের পাথরগুলোও ছুঁড়ে ফেলে দিল। বালি দাদা, এই ময়দানে তো একটাও ছোট বড় পাথর দেখাই যাচ্ছে না। এখন শুধুমাত্র ওই বড় পাথরটাই রয়ে গেছে। বালি দাদা, তাড়াতাড়ি চলো। মায়াবী মর্কট, মনে হচ্ছে তুই ওই বৃক্ষাসুরের ভোজন হওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিস। আরে আয় কেশরী নন্দন, শীঘ্রই ওই পাথরের চাইকে সরিয়ে আমার মুখে ঢুকে আয়। দাঁড়া মারুতি, সর্বপ্রথম নীল এই বড় পাথরকে সরানোর প্রয়াস করবে। হ্যাঁ হ্যাঁ নীল, এগিয়ে যাও, ওই বড় পাথরটাকে সরিয়ে ফেলো। যা করবার তাড়াতাড়ি করো, আমি আর প্রতীক্ষা করতে পারছি না। অঞ্জনে, এখানে একা কি করছো? মারুতির জন্য অপেক্ষা করছি আর্যপুত্র, কিন্তু আশ্রম তো একেবারে শান্ত দেখছি। যদি মারুতি আর তার বন্ধুরা আশ্রমে থাকতো তাহলে এই আশ্রম এত শান্ত থাকতো না। মারুতি অল্প সময়ের জন্য তোমার চোখের বাইরে গেলেই তুমি অস্থির হয়ে পড়ো অঞ্জনে। কেন আপনি চিন্তা করেন না আর্যপুত্র? এটা তুমি সত্য বলেছ। মারুতির অনুপস্থিতিতে রাজমহলে এত লোকজন থাকা সত্ত্বেও কেমন যেন নিস্তব্ধ লাগে। চলো আমরা প্রতিযোগিতাতে গিয়ে মারুতির উৎসাহ বাড়াই। আপনি তো একেবারে আমার মনের কথা বললেন আর্যপুত্র। চলুন না, এক্ষুনি যাই। মনে হচ্ছে যে মিত্র নীলের এখন মারুতির সাহায্যের প্রয়োজন। দাঁড়াও। না মারুতি, এইটা একটা প্রতিযোগিতা। এখানে কেউ কারুর প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করতে পারবে না। এটা প্রতিযোগিতার নিয়মের বিরুদ্ধে। এই প্রতিযোগিতার নিয়ম তো বালি দাদা বানিয়েছে, তাই না? মারুতি কি বালি দাদাকে জিজ্ঞেস করে মিত্র নীলকে কি সাহায্য করতে পারে? একদমই না। আর কত সাহায্য করবে মারুতি? নীলের ভাগের পাথরগুলো ছুঁড়ে তুমি ওকে অনেক আগেই অনেক সাহায্য করে ফেলেছো। এই ভারী পাথরটাকে এখানে আমি ছাড়া ওই মায়াবী মর্কটই একমাত্র সরাতে পারে। আর যখনই ও সেটা করবে, কেশরী নন্দন সোজা আমার মুখের ভেতরে ঢুকে আসবে। প্রণাম গুরুদেব। মারুতি আর ওর সঙ্গীদের আমরা দেখতে পাচ্ছি না,
আচ্ছা, আপনি কি কোনো কাজ দিয়েছেন যা পূর্ণ করার জন্য পাঠশালা থেকে ওরা দূরে গেছে? না মহারাজ, আমি তো এমন কোনো কাজ ওদের দিইনি। বরং অমাবস্যা হওয়ার দরুন আজ পাঠশালাতে ছুটি। পাঠশালা আজকে ছুটি? তাহলে মারুতি কোন প্রতিযোগিতার কথা বলছিল? যদি এখানে না হয় তাহলে প্রতিযোগিতা কোথায় হচ্ছে? মারুতি, মারুতি, মারুতি! তুমি চিন্তা করো না অঞ্জলি, হয়তো অন্য বালকদের সঙ্গে কোথাও খেলা করছে। ওকে ডাকলে এক্ষুনি সবাই চলে আসবে। মারুতি, 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 মারুতি! মারুতি, সুসেন, গন্ধমাদন। এই নীলই যদি এতক্ষণ ধরে প্রয়াস করে তাহলে মর্কটকে ওর গুহার ভিতরে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। এইবার আমাকে কিছু একটা ভাবতেই হবে। নীল, আরেকটু প্রয়াস করো, নীল, আরেকটু প্রয়াস করো, আরেকটু প্রয়াস করো নীল, আরেকটু প্রয়াস করো। তুমি করতে পারবে নীল, তুমি করতে পারবে। আর দেখিয়ে দাও তোমার মিত্রদের যে তুমি এখানে সব থেকে বেশি শক্তিশালী। তুমি পারবে নীল। হ্যাঁ নীল, তুমি করো নীল। খুব ভালো নীল, খুব ভালো। তুমি করতে পারবে নীল, তুমি করতে পারবে।